ভর্তুকি দিয়ে জানি সবাইকে একটা করে নৌকা দেয়। অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলির গাড়ির পাশাপাশি একটা নৌকা থাকা উচিত। নিউ মার্কেটের জুতা ব্যবসায়ী আব্দুর রহমান সকাল ৯টায় যখন তিনি শান্তির ঘুমে আচ্ছন্ন, তখন তার ঘুম ভাঙে কর্মচারীর ফোন কলে। ওপাশ থেকে বলছেন টানা বৃষ্টিতে তার দোকানে পানি প্রবেশ করেছে, ক্ষতিও হয়েছে মালামালের। এরপর তাড়াহুড়ো করে দোকানে এসে তার চোখ উঠে যায় কপালে, কারণ হাঁটু পানিতে সাঁতার কাটছে দোকানের পণ্য। আক্ষেপ ভরা কণ্ঠে এই বিক্রেতার বক্তব্য, নিউ মার্কেট পড়ে আগুনে আর বৃষ্টি হলে ভাসে জলাবদ্ধতার পানিতে। সব মিলিয়ে যেন অবহেলার পাত্র ঢাকার জনপ্রিয় এই মার্কেট। ঘুম থেকে উঠেই দৌড়াইতে হইলো, ঠিক আছে। আমাদের দোকানে পানি উঠছে, ইয়ার আগে উঠছে, তো সবসময় এটা এরকম আমরা পরিস্থিতিতে থাকতে হয়। বৃষ্টি এলে আমাদের মার্কেটে পানি জমে যায়, হ্যাঁ, বাইট সাইডের অনেক পানি আমাদের মার্কেটে ঢুকে, আমরা অসহায়। দেখা যায় আগুন লাগছে, গত বছর আমাদের ক্ষতি হয়েছে, এই বৃষ্টি এলে আমাদের ক্ষতি হয়, মালটাল সব ভিজা যায়। শুক্রবার ১২ই জুলাই সকাল থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। এতে নগরীর নিউ মার্কেট এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, সেই সঙ্গে সীমাহীন দুর্ভোগ, যার ফলশ্রুতিতে আব্দুর রহমানের মতো অধিকাংশ ব্যক্তিদের কণ্ঠেই ভেসে আসে আক্ষেপের সুর। তাদের দাবি দ্রুতই সমাধান হোক এই সমস্যার। আমরা অনেক ভয়াবহ পরিস্থিতি দেখি, এরকম পানি থেকে আমরা মার্কেটের ভিতরে ঢুকতে পারি। তারপরে ভিজা মার্কেট আমরা ঢুকলাম, ঢুকে দেখি দোকানে সবকিছু লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে। এটা ভালো একটা উদ্দেশ্য দরকার, যেমন পানি না জমে। 3 থেকে 4 লাখ টাকার মাল মতো নষ্ট হয়েছে। দুর্ভোগে আছি ভাই, অনেক টাকার মাল মূল ক্ষতি হয়েছে, আরো কিছু মাল থুয়েছি। সকাল থেকে ভিজতে আছি, বাসার দিকে যাই একটু রেস্ট মিশলিয়ে আবার বিকেলে মাল নিয়ে যেতে হবে। সরকার থেকে অন্তপক্ষে ভর্তুকি দিয়ে জানি সবাইকে একটা করে নৌকা দেয়। ঢাকায় যদি এখন চলতে হয়, অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলির গাড়ির পাশাপাশি একটা নৌকা থাকা উচিত। নৌকা ছাড়া অন্তপক্ষে বৃষ্টির সিজনে পুরোপুরি হচ্ছে অচল ঢাকা। এই আজকে তো হচ্ছে ভ্যান দিয়া পারাপার হয়েছে, এরকম যদি বৃষ্টি হয় তো আমি সবারই বলবো সরকার থেকে অন্তপক্ষে ভর্তুকি দিয়ে জানি সবাইকে একটা করে নৌকা দেয়, ঠিক আছে। নৌকা থাকা প্রত্যেকটা ফ্যামিলির খুবই জরুরি, যার বাস্তব পরিবেশ হচ্ছে আপনার হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট এলাকা। ঢাকা নিউ মার্কেট এলাকা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা জায়গা। আর এই জায়গা যদি এই অবস্থা হয়, তাহলে ঢাকার যে অন্যতম যে আরও যে এলাকাগুলি আছে, যেগুলো হচ্ছে সিটি কর্পোরেশন আন্ডারে থাকা সত্ত্বেও পর্যাপ্ত হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে না, ওই এলাকার কি অবস্থা তো এগুলো আল্লাহ পাক ভালো জানে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত জলাশয়ের অভাবেই নগরীতে সৃষ্টি হচ্ছে এই দুর্ভোগ। এখনই সঠিক সিদ্ধান্ত, সেই সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলেও মনে করেন তারা। ঢাকার এই জলাবদ্ধতায় আমরা প্রায়শই মেয়রদের কাছ থেকে শুনি যে আগামী বর্ষায় জলাবদ্ধতা থাকবে না, এবং এতে আমরা আশান্বিত হই। পরিকল্পনার বিষয়ে আমি বলছি যে এটার কোনো বাস্তবতা নেই। কারণটা হচ্ছে যে ঢাকার যেই প্রাকৃতিক যে জলের ড্রেনেজ নেটওয়ার্ক ছিল, সব ধ্বংস করে দিয়ে, সব সবুজ ধ্বংস করে দিয়ে এখন এমন কোনো রেসিপি নাই যে রেসিপি ঢাকাকে জলাবদ্ধ থেকে বাঁচাতে পারে। 30 বছর আগেও ঢাকা শহরে 20 ভাগের উপরে সবুজ এলাকা ছিল, আমাদের জলাশয় ছিল 10 ভাগের উপর জলাশয় ছিল। হ্যাঁ, এখন সেটা কমতে কমতে সবুজ এলাকার 7 ভাগের মতো আসছে, জলাশয় 4 ভাগের কম চলে আসছে। এখন পানি তো যেতে গেলে তার যেটা মূল লাগে পানি প্রবাহের জন্য, এই জলাশয় তার নেটওয়ার্কও ধ্বংস করে দিলাম, আর সবুজ ধ্বংসকে যে কনক্রিট বানালাম। এই জন্যই যখনই বৃষ্টি হয়, সে বৃষ্টির সারফেস রান অফ 80-90 ভাগ পানি সারফেস রান অফে আসে। এই সারফেস রান অফের এই যে পরিমাণটা, যদি জলাধার সবুজ যদি বেশি থাকতো, আমাদের রান অফ কমতো, আর জলাধার গুলো থাকলে তো সেটা ক্যারি করতে পারতো। এখন এই জন্য মেয়ররা যেটা বলেন এটা পরিপূর্ণ, এটা জাস্ট একটা সে হচ্ছে আশাবাদ, এটা বাস্তবতা না। এখন মেয়ররা যে কাজটা করছেন সেটা যে খাল কিছু পুনরুদ্ধার, কিছু খালের সংস্কার কাজ, খালের পুনরুদ্ধার কাজ, সেটাও টেকসই না। কারণটা হচ্ছে যে দখলদারা ফেরত আসে। আর সংস্কার কাজ, খালের ময়লা পরিষ্কার করলে সেটাও টেকসই না। কারণটা হচ্ছে যে ময়লাগুলো আমরাই জনগণ আবার খালে ফেলে দিই। এই জন্য কোনোটাই টেকসই হচ্ছে না। ডেভেলপাররাও চাই উন্নয়ন, সরকারি সংস্থাও চাই উন্নয়ন, মানে নতুন নতুন স্থাপনা, নতুন নতুন অবকাঠামো। তাহলে সবাই যদি চাই তো ঢাকা তো কালেক্টিভলি ঢুকবে, ঢাকা কালেক্টিভলি ঢুকছে, এটাই তো হওয়ার কথা ছিল, ঠিক না? আপনার কাছে খালি মনে হবে যে এই শহরে যা আছে, যতটুকু মাটি আছে সেখানে ভবন করতে হবে, তার ম্যাক্সিমাইজিং বেনিফিট। খাল দখলদার যারা, আপনি কি শুনেছেন গত 15 বছরে একজন খাল দখলদারের নামে মানে আপনার ওই যে কারাদণ্ড হয়েছে, শুনেছেন? আমরা তো শুনি নাই, বুঝতে পারছেন? তাহলে যদি কারাদণ্ড না হয়, তাহলে একদিকে দখল উচ্ছেদ হলে অপর দিকে আবার দখল ফেরত আসবে। কারণ আপনি যে 1 কাঠা খালের জায়গা দখল করতে পারেন 1 কোটি টাকার প্রপার্টি। উন্নয়ন ব্যবস্থাপনা নাই, কোনো ভিশন নাই। সরকারি সংস্থাগুলো চায় খালি কনক্রিট আর কনক্রিট। হাতিঝিল ভরাট কে করলো? সরকারি সংস্থা পিপিপি প্রযুক্তি করলো হাতিঝিল ভরাট। বসুন্ধরা ফ্ল্যাট প্রয়োজন খেয়ে ফেললো, মধুমতি মডেল টাউন খেয়ে ফেললো।
ফ্ল্যাট ক্লোজ, হ্যাঁ। তো সবই তো খাল দখল করলো রামচন্দ্রপুরের উপরে, তাদের একটু হলো সুরের ধারা হলো, এখন তাদের একটুর উপরে কেউ বলে থানা করবে, পুলিশ বলে থানা করবে, তারপরে সিটি কর্পোরেশন বলে পার্ক খেলার মাঠ হবে। তাহলে তো মানে রামচন্দ্রপুরে খাল তো আর নাই, বুঝছেন, জলাবদ্ধতা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য মতে 1995 সালে ঢাকা শহরের কেন্দ্রীয় অঞ্চলে জলাশয়ের পরিমাণ ছিল 20.57%, আর 2023 সালে জলাশয়ের পরিমাণে এসে দাঁড়িয়েছে 2.9%। জলাশয়ের পরিমাণ না বাড়ানো গেলে এই সমস্যা আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।